সুযোগ, নতুন পুরনো জুতোগুলোকে দিয়ে নতুন জুতো দিয়ে চলে যাবো, পায়ে যেটা সেট হবে পছন্দ হতো। এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি জগন্নাথের উদ্দেশ্যে। ওই পাপা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ভিডিও করতে। ভিডিও করতে যাচ্ছ? তুমি ভিডিও করবে না তোমাকে ভিডিও করা হবে? তুমি করবে না তোমাকে করা হবে ভিডিও? ও তোমাকে ভিডিও করা হবে, তার মানে তোমাকে বুকিং করে নিয়ে যাচ্ছি। বাহ, এটা রাতেই ভালোই লাগে বেশ। কোথায় যাচ্ছ? বেশটা কি সুন্দর লাগছে, তো হাসি পাচ্ছে। আমার কোথায় যাচ্ছিস তুই? জগন্নাথ মন্দিরে যাচ্ছি। জগন্নাথ মন্দিরে যাচ্ছি। আমি নবগোত্রে যাবো। টাটা করো, টাটা করে সবাইকে টাটা। অবশেষে পৌঁছে গেলাম। গেটটা তো অসাধারণই হয়েছে। জানো, সব থেকে দুঃখের বিষয় রথের সময় না এইখানে অটো টোটো কিছুই চলবে না। আর কি পরিমাণে ভিড়, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি ভিড়। আর জুতোর ঝাঁপ দেখলেই বুঝতে পারবো যে এত ভিড়। মানে অবশ্য নতুন নতুন হয়েছে এই জন্যই তো এতটাই ভিড় হবে, কিন্তু আমি ভাবছি টোটো আর অটোদের, যারা অটো চালক টোটো চালক, তাদের কি অবস্থা হবে এই 4 দিন। একবার ভিড়টা জাস্ট দেখো সবাই। আমি তো আজকে উঠেছি, টোটো থেকে নেমেছি, রে বাবা এত ভিড়। আমি জানি যাবো, বসবো, কতটা ভিড় হতে পারে, ভিড় এখন কন্টিনিউ হচ্ছে। তাও আবার খালি পায়ে, চারিদিকে দেখ বাস বেঁধে দিয়েছে। তাও আবার খালি পায়ে হাঁটতে হবে। জুতোগুলো দেখ, জুতোর ছাপ পড়ে রয়েছে সব। এই জুতো দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিড়। চারিদিকে থাক তোমরা এখানে দাঁড়াও, বেশি দূর মানে যেও না। আর ওর পা কচি পায় না, কাপড় লেগে যাবে, তাহলে কি হবে? তাই জন্য এই পুলিশগুলোকে বলে এখানটা দাঁড়িয়েছি। ও বাবা লাইন দিয়ে আসবে, আমরা লাইনে ঢুকে যাবো। হ্যাঁ, আমাদের আর কাজ কি, মানুষ জাতির এই একটাই কাজ, ফোন নাও আর ফটো তোলো, ব্যাস। আমিও লেগে পড়লাম, আর কি করব। পাপা কেমন লাগছে? খালা খালা। তোমরা যারা আসোনি তারা একবার প্লিজ এসো এই জগন্নাথ মন্দিরে। দারুণ দারুণ, দীঘার জগন্নাথ মন্দিরটা খুব সুন্দরই করেছে, পুরী তো বলাই বাহুল্য। আর তারপরে হচ্ছে মানে দীঘাটাও খুব সুন্দরই হয়েছে, অসাধারণ করেছে। এটা নিয়ে এত সমস্যা করেছে, ওড়না নিই না তো অনেকদিন। আর বাচ্চা হাতে এই লাইটগুলো না মাঝে মাঝে জ্বলছে আর মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। মামা বলছে কি এই লাইটগুলো মা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে কেন? আমি তো অনেক খরচা হয়ে গেছে না, গাড়ি সঞ্চয় করছে, এখন সাশ্রয় করছে। এটা দূর থেকে তো দেখে চোখের শান্তি তো বটেই, আর জুম করে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর লাগছে। আর চোখের পুরোপুরি শান্তি করতে গেলে এখানে এবারে চলো ভেতরটা দেখে আসি কেমন। আচ্ছা, আলু নেই। শুধু গেটের ধারে বলে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আরে ফটোই তো নিচ্ছি, আর তো কিছু নিচ্ছি না। সবাই তো ফটোতে দেখার পরেও তবুও আসবে। আরে ফটোতে দেখার পরেই তো সবার ইচ্ছাটা জাগবে আরও আসার, তাড়াতাড়ি যাবো। বোঝে না এরা, জানো তো।
দুপুরে স্নান করার পর খেয়ে দেয়ে এতই কষ্ট হয়, পেটটা নিয়ে খেয়ে দেই যখনই শুয়ে পড়ি তখন আর উঠতে পারি না। এইবার উঠতে উঠতে ঘষতে ঘষতে এমন সময় এলাম যে লাইটটা পুরো অফ হয়ে গেছে, এখন মোমবাতি মানে মোমবাতি না, মন্দিরের লাইটগুলো জ্বলছে। তো তখন আবার মনকে শান্তি দিচ্ছি, ভালোই হয়েছে রে আগে আগে আসিনি, আসলে তো রাতের লাইটগুলো দেখতে পেতাম না, মন্দিরের যে মন্দিরের মানে রাতের যে অপরূপ সুন্দর দৃশ্য এগুলো দেখতে পেতাম না। কিন্তু মনে মনে আরেকটু, হ্যাঁ এটা দেখতে তো ভালো লেগেছে, আর মনে মনে আরেকটা দিকেও খুব কষ্ট পেয়েছি যে আমি একটু ভালো করে রিলস করতে পারিনি। লাস্টের যেই মন্দিরটা আরও সাদায় তো সাদায় তো সাদা, ওফ কি অসাধারণ, চোখে যে কি শান্তি তোমাদেরকে বোঝাতে পারবো না। খুব সুন্দর, খুব সুন্দর, প্লিজ তোমরা এসে একবার দেখে যেও। কালি হয়ে গেছে, নাও দেখো। কি গো উঠে আসো, কি গো উঠে আসো, দেখো। সূচক, নতুন পুরনো জুতোগুলোকে দিয়ে নতুন জুতো দিয়ে চলে যাবো, পায়ে যেটা সেট হবে পছন্দ হতো। ফটো শুট টুট করে খুব শান্তি, এবার যাবো। সূচক, নতুন পুরনো জুতোগুলোকে দিয়ে নতুন জুতো দিয়ে চলে যাবো, পায়ে যেটা সেট হবে পছন্দ হতো। ফটো শুট টুট করে খুব শান্তি, এবার যাবো।